বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, নিউ বাণিজ্যালয়। আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যারা যারা দেখতেছেন ভিডিওটি সকলে জানাবেন যে হাটের বাজার কেমন চলছে, আজকে ঢাকা শ্যামবাজারে দাম কতটা বাড়ছে নাকি কমছে বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানাবেন যে হাটের বাজার দর আজকে কেমন আছে। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? জি আছি। তো বাজারের কি অবস্থা আজকে? আছি তো ভালো, কিন্তু বেচা বিক্রি একটু ছলো। আজকেও ছিল বেচা বিক্রি ছলো। ভাবলাম যে আজকে রবিবার, হয়তো রবি সোমবারেতে টুকটাক বেচা কিনা হবে। সবারই একই ধারণা ছিল, কিন্তু তা তো হলো না। এখন লোকজন তো গ্রামের বাড়ি গেছিল, ঈদের ভিতর ছুটি পাইছে অনেকেই। ম্যাক্সিমাম লোকই গেছে দেশে, কারণ বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি সবারই নিয়ে গেছে, বেড়াইটারে সবাই আসতেছে। এখন টুকটাক বেচা কিনা ইনশাল্লাহ আশা করি যে হইতে পারে, সামনে হবে। এখন দেখা যাক আল্লাহ পাক কি করে। আচ্ছা, আজকে উপরে কত বিক্রি করতেছেন? আমরা আজকে বিক্রি করছি 26, 27, 28, আর নিচে বেচে 25 টাকা। আচ্ছা, এইমাত্র এই পেঁয়াজটা বিক্রি হয়েছে, এটা কত বিক্রি করলেন? এটা বেচছে আপনার 28 টাকা আটানা। 28 টাকা। এটা কি ভালো একবারে? এটা মাল ভালো, মাল ভালো আছে, বাছা মাল, বাছাই কি তো না? এটা 28 টাকা বিক্রি করছেন? 28 টাকা আটানা, 28 এরকম 28.5 টাকা করে। এই পেঁয়াজটা এখানে আসতে 30 টাকার মতন খরচই পড়ে। এই পেঁয়াজটা আপনার পাটি কয় 30 টাকা বেশি, না আসলেও 30 টাকা তো বেচতেছে বলে, আমরা তো বেচতে পারি না। ওইটা দাম চাই, কিন্তু কাস্টমার কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ঘুরে ঘুরে কিন্তু চলে যাচ্ছে, নিচ্ছে না। আর কাস্টমারও কম, খুবই কম। অনেক দোকানপাট তো খুলি নাই, তবে এই সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুলে ফেলবে সবাই, কম বেশি দোকান খুলবে। আচ্ছা, দোকানপাট খুললে পারে, ওদের দেখা যায় টুকটাক টুকটাক বেচা কিনা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হবে। আচ্ছা, এইগুলা কত ভাইয়া? আপনার বিক্রি করছি 26.5, 27। 26.5, 27 টাকা করে। আচ্ছা, 26.5, 27 টাকা। এখন কৃষকরা বলতেছে ভাইয়া পেঁয়াজ নাকি অনেকটা নষ্ট হইতেছে। অনেকেরই পেঁয়াজ নষ্ট হচ্ছে, অনেকেরই পেঁয়াজ নষ্ট হচ্ছে। মানে যে অবস্থা নষ্ট হচ্ছে তাতে কিন্তু কৃষক বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ তারা দানা কিনছে বেশি দামে, সারের দাম বেশি, বীজের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কীটনাশকের দাম বেশি। তারপরে আপনার যে কিষান দিয়ে তারা পেঁয়াজটা উঠাইছে তাদেরও বিল বেশি দেয়া লাগছে। এখন তারা বেচতে যদি টাকা না পায়, আবার পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তারা কি করবে? কই যাবে? কার কাছে দাঁড়াবে? তারা যে দিনাদায়ক হয়েছে, এই টাকাটা তারা কোত্থেকে দেবে? তাদের দেওয়ার মতন তো কোনো ক্যাপাসিটি নাই। ওইটা তো নাই। হ্যাঁ, ওইটা তো নাই। এখন তারা এই দিনাটা দেবে কেমনে, কি করবে? মানে আসলেও কৃষক তারা নিরীহ, তারা কিন্তু আসলেও গরিব মানুষ। কারণ তারা দিন ইনকাম করে দিন খায়, এই ফসলের উপরে কিন্তু কৃষক চলে। অবশ্যই। এখন তাদের ঘরে শুধু আছে একমাত্র পেঁয়াজ, পাট তো সবাই বেচে ফেলছে। এখন এই পেঁয়াজ বেচতে গেলে টাকা পাচ্ছে না, তারা কি করবে? কেমনে চলবে? আমি ঈদের ভিতর গ্রামের বাড়ি গেছিলাম, বাজারের ঘরে আমি বইছি, পেঁয়াজির ঘরে বসার পর অনেক কৃষক আমারে বলতেছে ভাই 2 মণ পেঁয়াজ নিয়ে আসছি, নিয়ে এসে 1000 টাকা করে বেচে 2000। ভাই এই টাকা আমি কিষানের টাকা দেবো কেমনে? বাজার করব কেমনে? কি করব কেমনে? আসলেও খুব, মানে আমার নিজের কাছেও খুব কষ্ট লাগলো তার কথাটা শুনে। আর একজন নিয়ে আসছে 20 কেজি পেঁয়াজ, বললাম যে ভাই আপনি 20 কেজি, ভাই এনে এটা দিয়ে বাজার করবো। আসলে এটা কিন্তু আসলে এটা মানে আমি নিজের কাছে মনের কাছে একটু কষ্টই পাইছি যে এরা যদি পেঁয়াজের বাজারটা একটু বাড়তি থাকতো, 1 মণ পেঁয়াজ নিত, ভালো মতন মাছ মাংস বাজার করে নিয়ে যেতে পারতো। কিন্তু এখন যে পেঁয়াজ বেচছে, 1 মণ পেঁয়াজ বেচলে পারে 1000 টাকা, 950 টাকা আসে। এই দাম পেঁয়াজ বেচে কি বাজার হয়? কিছুই হয় না। 1 কেজি মাছ কিনলে তো থাকে না। আর ইলিশ মাছ তো কেনারও কায়দা নেই, সম্ভবই না। ইলিশ মাছ তো সম্ভবই না। তাহলে যারা কৃষক, তাদের পোলাপান, তারাও তো চায় যে না আমরা ইলিশ মাছ খাই, বা একটা মাংস খাই, গোশ খাই, বা একটা মুরগি নিয়ে আসুক আমার বাবা, বা অন্য একটা বড় মাছ। এটা কিন্তু সবারই আশা কিন্তু পড়ে, আসলেও তারা তো কিনতে পারে না। যাক, এখন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের ধৈর্য ধরা তৌফিক দান করুক। কারণ কৃষক যারা আছে তারা কিন্তু দেখেন এই যে লস খাচ্ছে, কারো কাছে কিন্তু বলার মতন লোক পায় না। কার কাছে বলবে?
দেখ এখন আল্লাহর উপর ভরসা রাখুক, আল্লাহ পাক কি করে। এখন হয়তো ভালো দিনও দিতে পারে, কিন্তু এবছরে মনে হয় না যে সেই ভালো হবে, তবে সেই ভালো হবে না। পেঁয়াজ নাকি অনেকটা নষ্ট হইতেছে ভাইয়া? অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে, অনেক পেঁয়াজ, যেটা রাজবাড়ী এলাকা অনেক লোকের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। যারা মেশিনই রাখছে, ওই যে আপনার ঢমকাল মাল বলে, যারা ইন্ডিয়ান বীজ করে নষ্ট হচ্ছে, কারণ ওই মালটা হলো মোটা, আর ওই মালটার মাংসটা হইলো মোটা। ওই মালটা বৃষ্টি পাইছিল তো, বৃষ্টি পাওয়ার জন্য মালটা আপনার টিকতেছে না। আর যেগুলো অরিজিনাল দেশাল পেঁয়াজ, আমাদের দেশের কৃষকের দানা, এই পেঁয়াজটাই কিন্তু ভালো আছে, কারণ এটি মালটা টাইট আছে, চিকন দানা মাল টাইট আছে। তো ভাইয়া এখন নষ্ট হয়ে গেলে কি ঘাটতি হইতে পারে সামনে? এখন যদি এইভাবে নষ্ট হয় তাহলে তো ঘাটতি হইতে পারেই, সামনের দিকে ঘাটতি হইতে পারে। যে গরম পড়তেছে বুঝছেন, ঘাটতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। হ্যাঁ, পেঁয়াজটা মূলত কি বৃষ্টির পরেই নষ্ট হয়? হঠাৎ করে বৃষ্টি আসলে বা গরমের পরে? গরমে তো নষ্ট হয়, গরমে তো পেঁয়াজ পচে যায়। যে এই যে 3-4 দিন যে গরমটা গেছে, প্রচন্ড গরম। আজকে তো আবহাওয়া একটু ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, এখন গরম তো সামনে আরো আছে, কি পরিমাণ পড়ে একমাত্র আল্লাহ পাকি জানে। এই তো ভাইয়া আপনি বাড়িতে গেছেন, কৃষকরা তো বলে বাজার কয় টাকা হইলে তাদের 2-1 টাকা লাভ হবে। শোনেন, তারা অনেকেই বলে যে ভাই আমরা 40-45 টাকাতে বাজার থাকে, আমরা মোটামুটি চলতে পারবো। আসলে তারা তো বেশি চায় না, তারা চায় যে আমাদের ন্যায্য দামটা। তাদের পেঁয়াজটা লাগাইছে, খরচ আছে, একটা লোক একটা ব্যবসা করে লাভের জন্য। কৃষক যারা আছে তারাও কিন্তু লাভের জন্য ব্যবসা করে, তারা পেঁয়াজটা জন্মাইছে, এটা কিন্তু তাদের ব্যবসা, পেশা। এই যদি তারা যদি না জন্মাইতো, না লাগাইতো, তাহলে আমরা কই পাতাম, কাঠটা বেচতাম, তাহলে আমাদের সরকারের বাইরের থেকে আনা লাগতো পেঁয়াজ, যে রাষ্ট্রের থেকে নিয়ে আসুক, তাহলে আমাদের দেশের টাকা কিন্তু বাইরে চলে যেত, তাহলে আমাদের দেশ ঘাটতি হইতো না। অবশ্যই। এই জন্য কৃষকদের তো ধন্যবাদ দেওয়া উচিত। কৃষক তো আপনার পেঁয়াজটা দেখেন স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের বাইরে থেকে আনার কিন্তু কোনো পরিকল্পনা লাগতেছে না। আলুটা তাই, রসুনও মোটামুটি খারাপ না, ভালোই আছে। তাহলে কৃষক ভালো লাভবান হয়েছে, আপনার উৎপাদন বাড়াচ্ছে না। এখন তাদের দূরে পয়সা যদি তারা পাইতো, তারা আরো মহা খুশি থাকতো, আরো আগ্রহ করতো বেশি। 2 বছর আগে পয়সা পাইছিল বলে তারা কিন্তু এই বছরে বেশি লাগাইছে। তারা যদি একটু পয়সা পাইতো, আরো আগ্রহ করতো, আরো বেশি লাগাইতো। এমনও ছিল যে সামনে আমাদের দেশের মালই আমরা বাইরে রপ্তানি করতে পারতাম। অনেক কৃষকরা তো বলে যে আমাদের দেশের থেকে মাল আমরা বাইরে রপ্তানি করব। যদি বাইরে রপ্তানি করতো, সরকার উদ্যোগ নিত, তাহলে কৃষক দূরে পয়সা পাইতো, আমরা দামও পাইতো, দামটা একটু বাড়তো, আর উৎসাহিত হতো কৃষক। রপ্তানির সময় তো আর পেঁয়াজটা নষ্ট হইতো না, ওই সময় তো ভালোই ছিল। ওই সময় ভালো, এর থেকে খারাপ পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমাদের আসছে। ভালো পেঁয়াজ দেওয়ার কথা বইলা মোবাইলে দেখায় যে ভালো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, নিয়ম পেঁয়াজ। ইন্ডিয়া দেখায় একটা, দেয় একটা। কারণটা কি? বেশি লাভের আশায়। এখন বেশি লাভের আশায় যারা এক্সপোর্টার তারা দেয়, আবার আসতেও দেখা যাচ্ছে নষ্ট হয়, পচে। ওদের একটা পচা থাকে, তার সাথে আরো 5টা পচে, নষ্ট হয়ে যায়। ওই জন্য তো আপনাদের লস হয়। এখন কৃষক যদি পয়সা পাওয়া যায়, এটা দামটা বাড়ার দরকার আছে, নাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিগত দিনে সরকারের কাছে বলি, আপনাদের মাধ্যমে, সরকার যেন বাইরের থেকে কোনো মাল আমদানি না করে। পেঁয়াজ, আলু, রসুন, আমাদের দেশের পণ্য, দেশের মানুষ দেশের পণ্য খাক, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক, টাকাও বাঁচুক, দেশের টাকা দেশে থাক। সামনে আপনার পেঁয়াজ লাগানোর সময় সরকার জন্য সমস্ত কৃষক যারা আছে তাদের জন্য সার, বীজ, কীটনাশক এরই জন্য সরকারিভাবে যেন বরাদ্দ করে। এটা যারা পরিচিত কৃষক তারা যেন পায়, পরিচিত কৃষক তারা যেন পায়, যাতে তারা উৎসাহিত হয়ে আরো দ্বিগুণ লাগানোর চেষ্টা করে। মানে বিদেশি পেঁয়াজের এবছরে দরকার নাই, যদি দরকারের সামনেও দরকার হবে না, যদি কৃষক দূরে পয়সা পায়। সরকার যদি কৃষকের উদ্যোগ নেয়, সরকার তো কৃষকের পক্ষে আছে, সরকার তো উদ্যোগ নেবে, তাকে এক এক করে এক একটা কাজ তো সারবে। এই 20 টাকা থেকে 27-28 টাকা বাজার যদি সারা বছরই থাকে, তাহলে তো সামনে একটা বড় ঘাটতি হবে কৃষকের ভাইয়া। ঘাটতি তো হবে, এরকম
যে পেঁয়াজ এরকম নষ্ট হচ্ছে। হুম। অনেক লোক পেঁয়াজ তো খালি ফেলতেছে, পুষ্কনিতে ফেলতেছে, খাদে ফেলতেছে, তারপরে আপনার ওই জমি খুঁচা ওখানে পুঁতিয়ে রাখতেছে। কারণ ওই যে মালগুলা, যে ইন্ডিয়ান বীজ যেগুলো মোটা পেঁয়াজ, ও এক কিছুই নাই ওর ভিতরে। দেশাল মাল পচলি তো উপরে 2 চামড়া 1 চামড়া পচে, শুলিয়ে খাওয়া যায়, বেচা যায়। আর ওটি তাও বেচা যায় না, ওটি একবার ওর গুয়াটা আগে বসে পানি ভিতরে পানি, এগুলো ভিতরে ফালাইতেও তো একবারে কষ্ট হয় নষ্ট হইলে। কষ্ট না? এত কষ্ট করে ফসল করে এই ফসলটা যদি তারা ফেলে দেয়। রাজবাড়ি এলাকায় আমি গতকালকেও দেখলাম, 2-3 জন ভিডিও করেছে, পাঠায় দেখলাম। তা আসলে কষ্ট লাগে, এত কষ্ট করে ফসলটা করে এই ফসল যদি তারা মাথায় করে যদি ফেলাই দেয়। এটা মুরব্বী বলতেছে যে এখন কি করার আছে, পচিয়ে গেছে, এখন আমাদের ভাগ্য খারাপ। আসলেও তাই, এখন বলার কিছু নাই, এখন তাদেরই ভাগ্য খারাপ। এখন এটা তো কারোর হাত না, না না না, এটা আল্লাহ পাক ক্ষতি কথা, আবার আল্লাহ আবার পোষাই দিবে। এই দিকটা যাবে, আরেক দিকটা আসবে, এটা ইনশাল্লাহ আল্লাহ পাকই দেবে। তা কৃষক ভাই যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ ডাকেন, দেখেন আল্লাহ আপনাদের সুদিন দেয় নাকি। একমাত্র দাম বাড়ানোর কমানোর হাত আল্লাহর, আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ পাকই বলতে পারবে যে সামনে কৃষকের ভাগ্যে কি আছে। তা তো অবশ্যই ভাইয়া, এটা আমি কিন্তু বলতে পারবো না, না না কখনোই আপনি না। পারবেন, আর একজন পারবে না, একমাত্র আল্লাহ পাকই কিন্তু পারবে। তাই আল্লাহর উপর ভরসা রাখুক, দেখা যাক আল্লাহ পাক কি করেন। তো ভাইয়ার ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান দিতে পারবেন, ইনশাল্লাহ মাল বিক্রি হবে, আপনাদের ছোটা টাকা আপনাদের হাতে আমি বুঝাই দিয়ে দেবো। এবং যারা বাইরের পাইকার কিনতে চান, এই নাম্বার আমার যোগাযোগ করবেন, আপনারা আসবেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, লালকুটির ঘাট, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।